কার্যত গান পয়েন্টে রেখে সব্যসাচী দত্ত তার কাছ থেকে টাকা আদায় করেছিলেন। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি দাবি করেছেন অভিযোগকারী ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী দেখুন। আমার প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে 2018 সালে এই ঘটনা যেটা আপনি অভিযোগ করেছেন, এটা 2026, তো এর মধ্যখানে কমপ্লেন করার বা পুলিশে যাওয়ার, পুলিশকে জানানোর কোনো চেষ্টা করেছিলেন? নমস্কার সুমন বাবু, আমি 2018 সালে আমার এই ঘটনা ঘটার পর 12ই ফেব্রুয়ারি 2018 ক্যালকাটা প্রেস ক্লাবে আমি একটা প্রেস মিট করি। সেটা আপনারা ওই দিন নিজেরা আপনাদের আর্কাইভে দেখতে পাবেন। আচ্ছা। এবং তারপর আমি পুলিশ মহলে অনেক দৌড়াদৌড়ি করেছি, কেউ আমার কথা শোনেনি। আমি অনেক দৌড়েছি, কোনো রকম কিছু পাইনি। আমি আমার সবসময় জীবন সংশয় নিয়ে আমি দিন কাটাচ্ছিলাম। আজকে 4 মে 2026 নির্বাচনের পরে মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমার প্রণাম, যে জনতার দরবার যে সুযোগটা করে দিয়েছে। আজ আমি থানায় গিয়ে নিজের ঘটনার কথা প্রকাশ করলাম। আমি একদিন কোনো কারণে ওনার একটা ফোন পেলাম, সেটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2018, প্রথম ফার্স্ট ফোন 10:30টার সময়। আমি সব্যসাচী দত্ত বলছি, মেয়র। তা আমি তার কথা শুনলাম। শোনার পরে প্রথম তার বিদ্যুৎ গাঙ্গুলি বলে একটা লোককে বললো 2,30,000 টাকা দেওয়ার জন্য, তার ত্রিপুরায় একটা কোনো নির্বাচনের কাজ আছে। আচ্ছা। আমি বললাম, দাদা আমি এটা পারবো, আমি দিলাম। তার 2 দিন পর 6 তারিখে ওনার ফোন এলো, আমি সব্যসাচী দত্ত বলছি, আপনাকে 1 কোটি টাকা পেমেন্ট দিতে হবে, আপনি আমার টাকাটার ব্যবস্থা করুন। আমি বললাম, দাদা আমি সোনা দানা বেচে আমি কোথা থেকে আমি এত টাকা পাবো, আমি এটা সাধারণ ব্যবসায়ী। তো উনি আমাকে বললেন, আমি কোনো কিছু জানি না, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আপনাকে করতে পারবে না, কারোর ক্ষমতা নেই, আমি যা বলছি তাই করুন, নালে আপনার বাড়ির কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে, নালে আপনার অফিসের কাছে দেখুন আমার লোক দাঁড়িয়ে আছে। আর যেসব ভাষা বলছেন আমি সেগুলো এখানে বলতে পারছি না। যেভাবে আমার জীবনে যা মানে উনি আমাকে গান পয়েন্টে রেখে উনি আমার ওপরে সেই ভয়েসগুলো আমি দিয়েছিলাম, মানে আমার ভোডাফোনে যে ভয়েসগুলো হয়েছিল তার কথোপকথনগুলো, কিন্তু কোর্টেও কোনো সাড়া পাইনি যে এই রেকর্ডগুলো যে উনার, এটা প্রমাণ করার জন্য, তাও আমি পাইনি। আশা করি এখন আমি প্রমাণ করতে পারবো যে সব্যসাচী দত্ত আমার ওপরে প্রাণনাশের হুমকি, জুলুম, আমার কাছ থেকে টাকা নিয়েছে। উনি আজকে বললেন না যে উনি 1 টাকাও নেয়নি, ফাঁসি কাটে ঝুলবেন। আমিও বলছি, যদি আমার মিথ্যা হয় আমি ফাঁসি কাটে ঝুলবো। আপনি টাকা নিয়েছেন, আপনি চোর। লোকে আজকে আপনাকে ডিম মারছে, কেন মারছে? আমি মারছি। টমেটো মারছে, গোবর মারছে, কেন? আপনি তাদের কষ্ট দিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।